অনেক সময় আমি মনে করি যে এই টুলটি ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ ফ্রি ট্রান্সফার টুল ফর আপনি যে কোনো একটি অবজেক্ট সিলেক্ট করার পর আপনি যদি এখান থেকে ফ্রি ট্রান্সফার সিলেক্ট করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে একই রকম ট্রান্সফার করতে পারছেন, কিন্তু জাস্ট আইকনটি একটু অন্যরকম। যেমন আপনি যদি নর্মাল অবস্থায় এটিকে এসকেপ চাপুন এবং অথবা সিলেক্ট চাপুন, আপনি একই রকমভাবে এটিকে মডিফাই করতে পারছেন আপনার সিলেকশন টুল। তাহলে কেন এটির দরকার? খুব বেশি আমাদের দরকার নেই। তারপরও আপনি যখন এটিকে ডবল ক্লিক করবেন, তখন আপনি এখানে একটি মডিফাই অপশন পাবেন। এই মডিফাই অপশনটি হচ্ছে জাস্ট আপনি এখান থেকে পার্সপেক্টিভ ডিস্টর্ট, এবং এখানে রয়েছে ফ্রি ডিস্টর্ট, এবং এখানে রয়েছে বিশেষ করে কনস্ট্যান্ট, বিভিন্ন ধরনের অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন। তবে এটি তখনই অ্যাক্টিভ হবে যখন আপনি এখানে ডবল ক্লিক করবেন, অন্যথায় এটি ব্যবহার করার তেমন কোনো দরকার নেই। কারণ আপনার কর্নার যখন সিলেক্ট হবে, তখন আপনি বুঝতে পাবেন যে কেমন ধরনের আইকন এখানে অ্যাক্টিভ হচ্ছে, এবং ঠিক সেই ধরনের মডিফিকেশন এখান থেকে আপনি করতে পারবেন। এবং এখানে সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি ডিস্টর্ট, আপনি যে কোনো এরিয়ায় আপনি ফ্রি ডিস্টর্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে পার্সপেক্টিভ, অনেকেই হয়তো পার্সপেক্টিভ ব্যাপারটি এখনও পুরোপুরি বোঝেন নাই। পার্সপেক্টিভ হচ্ছে বিশেষ করে একটি ফ্লোর এবং একটি ওয়ালের যে ডিস্টেন্স এবং দূরত্ব, এবং এই ফ্লোরটি কেমন হবে দেখতে এবং ওয়ালটি কেমন হবে, এটি বুঝিয়ে দেওয়ার জন্য সিম্পলি 2D আর্টওয়ার্কের কাজ যখন করবেন, তখন আপনার একটি পার্সপেক্টিভ এরিয়া ক্যালকুলেশন করতে হয়। 3D ক্ষেত্রে পার্সপেক্টিভ অনেক জরুরি, কারণ পার্সপেক্টিভ যদি বুঝতে চান, তাহলে আমরা সিম্পলি একটি বক্স তৈরি করতে পারি। একটি বক্স যদি আপনি এখানে সিম্পলি করেন, তাহলে এই বক্সটি 3D আকারে দেখাতে গেলে অবশ্যই আপনার পার্সপেক্টিভ হতে হবে। যেমন এই বক্সটিকে জাস্ট আমরা এখানে একটি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর দুটির কালারে একটু পরিবর্তন আনলাম এবং দুটিকে জাস্ট সাজালাম, এবং সাজানোর পর একটি এবং আরেকটির পর যদি আপনি একটি পার্সপেক্টিভ মোড আনতে চান, তাহলে এই বক্সটি বুঝিয়ে দেওয়ার জন্য জাস্ট আমরা কটি লাইন এখানে টানতে পারি। যেমন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে দুটো লাইন আমরা টানলাম, এবং এখানে জাস্ট একটি ফিল কালার, এবং এটির উপর আমরা একটি ফিল কালার, এবং আপনি জাস্ট এটিকে কপি করে নিচের দিকে আনুন। এই যে অংশটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এক প্রকার পার্সপেক্টিভ। তবে পার্সপেক্টিভের ক্ষেত্রে অবশ্যই এই বক্সটিকে ছোট করতে হবে। ছোট করলে আপনি দেখতে পাবেন যে এই বক্সটির যে এরিয়া, এবং এই এরিয়াটি আপনি জাস্ট চেঞ্জ করে দেখবেন যে আপনার চোখে আপনার এরিয়াটি জাস্ট পার্সপেক্টিভভাবে মনে হবে যে এটি 3D, এবং মনে হচ্ছে যে এটি দূরে, যার জন্য ছোট। তখন যদি আপনি একটি বক্সের মাধ্যমে এটিকে জাস্ট ভরাট করতে চান, এবং সেটি কিভাবে সম্ভব, তখন আমাদের এরকম পার্সপেক্টিভ মডিফিকেশনের দরকার। কেমন? যেমন এখান থেকে জাস্ট আপনি আপনার ফ্রি ট্রান্সফার টুল সিলেক্ট করলেন, এখান থেকে পার্সপেক্টিভ, এবং পার্সপেক্টিভের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ছোট এবং বড়। তো আপনি জাস্ট এখানে একটু ছোট করলেন, ছোট করার পর আপনি এখান থেকে সিলেক্ট করলেন, এবং এটিকে জাস্ট এখানে সিলেক্ট করলেন, কিছুটা রোটেশন করলেন। এবং সবথেকে বেটার আইডিয়া হচ্ছে যে আপনি যখন এটিকে পার্সপেক্টিভ করবেন, তখন অবশ্যই আপনার ফ্রি ট্রান্সফর্ম ব্যবহার করা উচিত। যেমন আমরা এখানে বক্সটি পেন টুলের মাধ্যমে যদি তৈরি করি, তাহলে পি চেপে এখান থেকে ক্লিক করে আমরা খুব সহজে একটি পার্সপেক্টিভ বক্স তৈরি করতে পারি। তো এই বক্সটি এখানে আমরা জাস্ট ইন্ডিভিজুয়ালি তৈরি করছি, যার জন্য আমরা এটিকে জাস্ট সব কটিকে সিলেক্ট করি, এবং অবজেক্ট এখানে প্রথমে আপনার লক করে নিতে হবে এবং কন্ট্রোল 2 দিয়ে। তাহলে আপনার পূর্বের যে এরিয়াটি রয়েছে, এই এরিয়াটি আর সিলেক্ট হবে না, এবং এটি সাকসেসফুলি আপনি ক্লোজ করলেন। এবং আপনি এটিকে জাস্ট ডিসিলেক্ট করেন, এটিকেও কন্ট্রোল 2 দিয়ে, আনডু, অবজেক্ট এখানে জাস্ট কন্ট্রোল 2 ফর হাইড, এটি কন্ট্রোল 2 ফর লক, এবং আরও একটি বক্স আমরা এখানে ক্রিয়েট করলাম। তিনটি বক্সের কালার
আপনি 3 রকমের সিলেক্ট করতে পারেন এখান থেকে। জাস্ট আনহাইড অল করে দিন এখান থেকে, সরি আনলক অল। এখান থেকে জাস্ট কালারটি একটু পরিবর্তন করে নিন। এখানে দরকার নেই। তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে একটি 3D বক্সের মতো অঙ্কন করা হয়েছে এবং এখানে আরেকটু মডিফাই করা দরকার। যেমন এই এরিয়াটি বিশেষ করে আমাদের পার্সপেক্টিভ এরিয়া থেকে একটু ব্যতিক্রম লাগছে, কারণ এই বক্সটির এই এরিয়াটিকে আপনি যদি পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে ফ্রি ট্রান্সফর্ম টুল ব্যবহার করতে পারেন। এখান থেকে জাস্ট ফ্রি ডিস্টার্ট এবং এখান থেকে ধরে আপনি এটিকে একটু সরিয়ে নিলেই আপনার বক্সটি অ্যাপ্রোপ্রিয়েটলি একটি 3D বক্স হিসেবে তৈরি হবে। এবার আসুন একটি জাস্ট সিম্পল বক্স এখানে অঙ্কন করুন এবং যখন আপনি ফ্রি ডিস্টার্ট করবেন বা কোনো দিকে ফ্রিভাবে নিতে চাবেন তখন আপনি এটিকে সিলেক্ট করে ফ্রিভাবে আপনি ইচ্ছা মতো ম্যাচিং করাতে পারবেন। আন্ডু। আপনি যখন পার্সপেক্টিভভাবে দেবেন তখন কোনো একটি এরিয়াকে সে অটোমেটিক ডিটেক্ট করে, যেমন আমি এখানে হাইড ভ্যালু, এখানে দেখুন যে হাইড ভ্যালু বিশেষ করে পার্সপেক্টিভভাবে এখানে আমার ডিস্টর্ট হচ্ছে এবং এটি হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম। আপনি যে কোনো এরিয়া বড় ছোট টেনে এভাবে করতে পারবেন এবং এটি হচ্ছে আমাদের বিশেষ করে কনস্ট্যান্ট বা লিঙ্ক। আপনি যদি একটিকে এভাবে বড় ছোট করেন তাহলে আরেকটি অবশ্যই সেটির সাথে ইনভলভ থাকবে। তো এটি বড় ছোট করলে আমরা শিফট চেপে যেরকম বড় ছোট করি ঠিক একই রকম এখানে এটি বড় ছোট হবে। এটি হচ্ছে আমাদের এক্সট্রা বেনিফিট। তো যাই হোক, আপনি আপনার কাজটি সম্পূর্ণ করার ক্ষেত্রে এখানের অপশনগুলো সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন।